শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলা সেতু। ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্প শেষ হয়নি ৮ বছরেও। বারবার ঠিকাদার পরিবর্তন আর ধীর গতির কারণে থমকে আছে নির্মাণ কাজ। এতে নড়িয়া সখীপুরের সঙ্গে ঢাকা শহর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এলজিইডি বলেছে কিছুদিনের মধ্যেই শুরু হবে কাজ। শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা ভাঙন প্রবণ নদী। ঐতিহাসিক এই নদীর ওপর নির্মাণ করার কথা ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতু, অথচ নানা অজুহাতে থমকে আছে এর কাজ। পুরনো সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৫ সালে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সেটিও ভেঙে ফেলা হয়। এরপর থেকে খেয়া পারাপারি একমাত্র ভরসায় স্থানীয়দের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় পার হচ্ছেন কয়েক হাজার মানুষ। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, বাড়ছে দুর্ভোগ। এই দীর্ঘ এই ব্রিজটা পদ্মা সেতুর আগের থেকে এই ব্রিজটা পুরান একটা ব্রিজ ছিল, সেটা ভাঙ্গা মনে করেন যে এই ব্রিজটা পুরো কমপ্লিট না করতে এটা ভাঙ্গা ফেলাইছে। এটা মানুষ চলাচলের জন্য মোটরসাইকেল চলাচল করতে পারতো, এই প্রযুক্তি ছিল। এটা যদি না ভাঙতো, এটা পুরাটা কমপ্লিট করার পর এটা ভাঙতো, তাহলে মানুষ এত ভোগান্তি হইতো না। যেটা ব্রিজের কাজ তো আরো আগে শুরু হয়েছে, এখনো শেষ হয় নাই, করে কাজই তো করে না, তো যাত্রীদের একটা সমস্যা না। সেতুর কাজ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। দীর্ঘ পথ ঘুরে পণ্য পরিবহন করতে হওয়ায় সময় ও খরচ দুটোই বেড়েছে। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন যাতায়াতেও ভোগান্তি চরমে। আমাদের বাসা ব্রিজের ওই পারে, এখন আমরা আমাদের স্কুল ও কোচিং এই পারে, আমাদের যাতায়াতের সমস্যা হয়। ব্রিজ থাকলে আমরা হেঁটে তাড়াতাড়ি স্কুলে যেতে পারতাম ও কোচিং এ। এখন আমাদের কোচিং এ যেতে দেরি হয়ে যায়, স্কুলে যেতে ক্লাস শুরু হয়ে যায়, কিন্তু আমাদের সঠিক সময় যেতে পারি না। আমরা বলতে বলতে একদম শেষ হয়ে গেছি গা। এতদিন থাকিনি নড়িয়া ব্রিজটা এইভাবে। কোন সরকার আছে বাংলাদেশে? এইভাবে থাকিনি। পশ্চিম পাড়ের মানুষ, এই পাড়ের মানুষ যাতায়াতে পুরো অসুবিধা। 2-3টা লোক মরল অ্যাক্সিডেন্টে, নৌকা ডুবলো। ট্রলারে অনেক বেশি সময় লাগে, যেখানে মনে করেন ব্রিজ থাকলে 2 মিনিটে যেতে পারতাম, এখন মনে করেন সেখানে আধা ঘন্টা পর্যন্ত লেগে যায়, 1 ঘন্টা এরকম ওয়েট করা লাগে। অনেক ভোগান্তি, আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করা লাগে, রায় থাকা লাগে। অনেক সময় আমরা যে দোকান খোলা পাইনি, রায় হয়ে যায়। আর যতক্ষণ দাঁড়িয়ে ততক্ষণ আমি চলে যেতে পারি বিলাসপুরে। গোলাম মাওলা সেতুর কাজ শেষ না হওয়ায় পদ্মা সেতুর সুফল থেকেও বঞ্চিত হচ্ছেন নড়িয়া ও সখীপুরের কয়েক লাখ মানুষ। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সেতুর পশ্চিম প্রান্তে থেমে যাচ্ছে, ফলে যাত্রীদের ভেঙে ভেঙে যাতায়াত করতে হচ্ছে। প্রথমে নাবানা প্রশাসন কাজটা পায় এবং জমি সংক্রান্ত সমস্যার কারণে সে কাজটা করতে অনাগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে আমরা বাতিল করে আবার নতুন করে টেন্ডার করি, সেখানে কোহিনুর কনস্ট্রাকশন কাজটা পায় এবং কোহিনুর কনস্ট্রাকশন 50% কাজ সম্পন্ন করে। কিন্তু পরবর্তীতে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে এবং ঠিকাদারও অদক্ষতার কারণে কাজটা সে করতে পারে নাই, বিদায় আমরা ক্যান্সেল করে এবং নতুন করে ব্যবস্থা আহ্বান করি। বর্তমানে মূল্যায়ন করে আমরা সদতে পাঠিয়েছি। আশা করি আগামী সপ্তাহ নাগাদ সেটা অনুমোদন হয়ে যাবে। অনুমোদন হলে আমরা আগামী মাসেই কাজটা শুরু করব। প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯ কোটি টাকা। দ্রুত কাজ শেষ করে জনদুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।